হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একটু ভিটামিন খাওয়াই দিই। কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে অতিবেগুনি রশ্মি মাধ্যমে আমাদের শরীরে হচ্ছে ভিটামিন তৈরি করতে সাহায্য করে অতিবেগুনি রশ্মি। তাই সেই অতিবেগুনি রশ্মি যে ব্যবহার আছে সেই ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানবো, এবং কিভাবে কি শর্টকাটে মনে রাখা যায় সেটা আমরা জানবো। তো যেটা আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি। এখানে এই লাইটটা মার্ক করি, মনে রাখবো আমার হচ্ছে 20 ওয়াটের লাইট বা 20 ওয়াটের বাল্ব। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে এই ডিফারেন্সটা হবে 20। এই রেঞ্জ যেটা দেওয়া থাকবে কোশ্চেনে, সেই রেঞ্জের মধ্যে যদি 300 থেকে 320 ন্যানোমিটারের মধ্যে, অর্থাৎ এর মধ্যে যদি ডিফারেন্সটা যদি 20 ওয়াট থাকে, তাহলে আমরা মনে রাখবো যে এখানে এই লাইট 20 ওয়াটের লাইট। এই 20 ওয়াট দিয়ে আমরা মনে রাখতে পারি যে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি হচ্ছে 300 থেকে 320 ন্যানোমিটার। তারপর সেল বা কোষ এর মেডিকেল ইমেজিং। এখানে ইমেজিং কথাটা আমি মার্ক করি। ইমেজিং কথাটা দিয়ে আমরা মনে রাখতে, আমরা অনেকে ইমেজ তুলি বা ছবি তুলি। সেই ছবি আমরা অনেকের বলি যে 120 পিক্সেলের ছবি তোলো। সেই 120 পিক্সেলের ছবি, এটাতে আমরা মনে রাখতে পারি যে এটার মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে 120। সেটা হচ্ছে 280 থেকে 400 ন্যানোমিটার। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 120। তারপর যেটা আছে সেটা হচ্ছে প্রোটিন অ্যানালাইসিস। প্রোটিনের এখানে কি আছে? তো এটা দিয়ে মনে রাখতে পারি 90। নতে 90, এখানে ডিফারেন্সটা কত হবে? 90। তাহলে এটা হবে 270 থেকে 360 ন্যানোমিটার। এইটার মধ্যে ডিফারেন্স। ঠিক আছে। তারপর আছে ড্রাগ শনাক্তকরণ। ড্রাগ শনাক্তকরণে কোনটা? ড্রাগের আছে, তে মনে রাখবো ডাবল। কোশ্চেনে যেই অপশনটা ডাবল থাকবে, 200 থেকে 400 ন্যানোমিটার, যেটা ডাবল থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। এই যে অতিবেগুনি রশ্মির এই যে রেঞ্জগুলো, এগুলো পরীক্ষায় খুব বেশি আসে। তো এইভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি। তারপরে যেটা আছে ইউভি আইডি। আমাদের অনেকের ফেসবুক আইডি আছে না? এটা আমরা মনে রাখবো, এটাও সেই ডাবল। কিন্তু ফেসবুক আমরা তো একটু বেশি ইউজ করি, এজন্য ডাবলের তুলনায় একটু বেশি। তাই এটা আমরা মনে রাখতে পারি 230 থেকে 365। দেখেন এখানে কিন্তু ডাবল, তার তুলনায় আবার হচ্ছে 5 বেশি। ডাবলের অর্ধেকের 5 বেশি, ওইভাবে মনে রাখতে পারি। তারপর যেটা আছে জীবাণুনাশক কাজে। জীবাণুনাশক এখানে কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 8। মনে রাখবো এই যে রেঞ্জটা দেওয়া থাকবে সেই রেঞ্জের মধ্যে 8 জাতীয় কিছু থাকবে। যেমন হচ্ছে 240 থেকে 280 ন্যানোমিটার। এখানে কিন্তু 8 আছে, তাহলে 8টা অক্ষর দিয়ে আমরা মনে রাখতে পারি এখানে। তারপরে আছে অপটিক্যাল সেন্সর। অপটিক্যাল সেন্সর হিসাবে ব্যবহার করা হয় 230 থেকে 380 ন্যানোমিটার। এখানে ডিফারেন্সটা কত আছে আমার? এখানে ডিফারেন্সটা আছে 150। তাহলে এখানে আমি একটু গুনি, 1 2 3 4 5। দেখেন এখানেও 5টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5। এখানেও 5টা ওয়ার্ড বা শব্দ আছে। তাহলে এখানে মনে রাখবো এই যে ডিফারেন্সের মধ্যে 5 শব্দটা আছে। তাহলে 150-এর মধ্যে এখানে কি 5 আছে না? তাহলে এটা আমরা মনে রাখতে পারি অপটিক্যাল সেন্সর রূপে 230 থেকে 380 ন্যানোমিটার। তারপরে যেটা আছে লাস্টে যেটা আছে সেটা আমার মনে না রাখলেও হয়, কিন্তু আমরা মনে রাখবো যে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। এটা মনে না রাখলেও পরীক্ষায় অ্যান্সার করতে পারো যে 30 থেকে 200 ন্যানোমিটার। তো এইভাবে আমরা অতিবেগুনি রশ্মি এই ডিফারেন্স যে টেকনিক আছে সেই টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি, বা পার্থক্য যে টেকনিক আছে সেই টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। তো এইভাবে আমরা পরীক্ষায় যদি আসে, তো এইভাবে আমরা অ্যানালাইসিস করে কোশ্চেনের অ্যান্সার করব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কি নিয়ে হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।